আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বই থেকে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে দেখাবো। তোমরা যদি আজকের এই ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখো, তাহলে অবশ্যই তোমরা আজকে থেকেই যে কোনো প্যাসেজ বা যে কোনো ইংরেজি গল্প বা লিটারেচারকে সহজে ইংরেজি থেকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে পড়তে পারবে। আমরা দেখি আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রী যারা ইংরেজি পড়ার ক্ষেত্রে দেখা যায় পুরো একটি বাক্য পড়ে তারপরে মিনিং করার চেষ্টা করে। ইটস আ রং মেথড। আমি মনে করি এটি একটি ভুল পদ্ধতি। তো তোমরা যদি ইংরেজি ভালোভাবে শিখতে চাও, তবে অবশ্যই তোমাকে ভেঙে ভেঙে অনুবাদ করা শিখতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ইংরেজি বাক্যকে ভেঙে ভেঙে অনুবাদ করে পড়তে হয়। তো চলো শুরু করা যাক। এখানে লেসন 3 তে দেওয়া আছে অ্যাট আ রেলওয়ে স্টেশন, অর্থাৎ একটি রেল স্টেশনে। আফটার কমপ্লিটিং, শেষ করার পরে, দ্য লেসন, অধ্যায়টি, স্টুডেন্টস উইল বি এইবল, ছাত্রছাত্রীরা সক্ষম হবে, টু টক অ্যাবাউট পিপল, মানুষের সম্পর্কে কথা বলতে সক্ষম হবে, প্লেসের, জায়গা সম্পর্কে কথা বলতে সক্ষম হবে, অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট, পরিচিত বস্তু সম্পর্কে কথা বলতে সক্ষম হবে। ইন শর্ট, সংক্ষেপে, অ্যান্ড সিম্পল সেন্টেন্সে, সরল বাক্যে। রিড, পড়তে সক্ষম হবে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এবং বুঝতেও সক্ষম হবে টেক্সট পার্টটি। এখানে বলা হচ্ছে যে তোমরা যদি এই অধ্যায়টিকে শেষ করো, তাহলে তোমরা কয়েকটি বিষয় শিখতে পারবে। এক, তোমরা মানুষজন সম্পর্কে কথা বলতে পারবে। দুই, জায়গা সম্পর্কে কথা বলতে পারবে। তিন, ফ্যামিলিয়ার অর্থাৎ পরিচিত যে বস্তুগুলো আছে, এই ফ্যামিলিয়ার অবজেক্ট সম্পর্কে সংক্ষেপে এবং সরল বাক্যে কথা বলতে পারবে। আরো কিছু জিনিস পারবে, আর দুইটি বিষয়, সেটি হচ্ছে পড়তে পারবে এবং বুঝতে পারবে। তারপর দেওয়া আছে রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ, এই নিম্নলিখিত প্যাসেজটি পড়ো। মাই ফ্রেন্ড সাজ্জাদ, আমার বন্ধু সাজ্জাদ, অ্যান্ড আই, এবং আমি, ওয়ার সিটিং, বসেছিলাম, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। এখানে বলা হচ্ছে আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেল স্টেশনে বসেছিলাম। আই কেম টু সি হিম অফ, আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম। আই কেম, আমি এসেছিলাম, টু সি, দেখতে বা বিদায় জানাতে, হিম, অফ, তাকে বিদায় জানাতে এসেছিলাম। অর্থাৎ সি অফ মানে হচ্ছে বিদায় জানানো। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা, সাজ্জাদ ঢাকা যাচ্ছিল, টু হিজ এল্ডার সিস্টার্স হাউস, তার বড় বোনের বাসায়। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড, এটা ছিল খুবই জনাকীর্ণ, ইন দ্য স্টেশন, অর্থাৎ স্টেশনটি ছিল খুবই জনাকীর্ণ। দেয়ার ওয়াজ আ লং লাইন, একটি বড় দীর্ঘ লাইন ছিল, অফ পিপল, মানুষের, অ্যাট দ্য টিকিট কাউন্টার, অর্থাৎ টিকিট কাউন্টারে একটি মানুষের একটি বড় বা দীর্ঘ লাইন ছিল। আ ওম্যান, একজন নারী বা একজন মহিলা, ওয়াজ স্ট্যান্ডিং, দাঁড়িয়েছিল, ইন দ্য কিউ, লাইনে, অর্থাৎ একজন নারী বা একজন মহিলা লাইনে দাঁড়িয়েছিল। শি ওয়াজ হোল্ডিং, সে ধরেছিল, হার চাইল্ডস হ্যান্ড টাইটলি, তার সন্তানের হাতকে শক্ত করে ধরেছিল। আ গ্রুপ অফ ইয়াং পিপল, একদল তরুণ মানুষ, ওয়াজ টকিং, কথা বলতেছিল, লাউডলি, জোরে জোরে, অর্থাৎ একদল তরুণ বা মানুষ কি জোরে জোরে কথা বলতেছিল, এবং ড্রিঙ্কিং টি, এবং চা পান করতেছিল, ইন ফ্রন্ট অফ, মানে সামনে, অফ আ টি স্টল, একটি চায়ের দোকানের সামনে চা পান করতেছিল। মানে এখানে বলা হচ্ছে যে একদল মানুষ যারা কি কথা বলতেছিল জোরে জোরে এবং চায়ের দোকানের সামনে বসে চা পান করতেছিল। অ্যান্ড, এবং, অ্যান্ড ওল্ড কাপল, একজন বৃদ্ধ দম্পতি, ওয়াজ ট্রাইং টু ফাইন্ড, ওয়াজ ট্রাইং টু, চেষ্টা করতেছিল, টু ফাইন্ড, খুঁজতে, আ কোয়াইট প্লেস, একটি নিরিবিলি জায়গা বা একটি শান্ত পরিবেশ খোঁজার চেষ্টা করতেছিল, টু সিট ডাউন, বসার জন্য, অ্যান্ড রেস্ট, এবং বিশ্রাম নেওয়ার জন্য। অর্থাৎ একজন বৃদ্ধ দম্পতি যে একটি শান্ত নিরিবিলি জায়গা খুঁজতেছিল বসার জন্য এবং বিশ্রাম নেওয়ার জন্য। দ্য ওয়েটিং রুম, মানে যে ওয়েটিং যে কক্ষ, অপেক্ষাগৃহ, ওয়াজ ক্রাউডেড, ভিড় ছিল, টু, সেটাও কি অপেক্ষাগৃহটাও ভিড় ছিল। আই স, আমি দেখলাম, আ ম্যান, একজন মানুষকে, হু ওয়াজ
ট্রাইং টু ক্যারি, যে কি করতে চেষ্টা করে বহন করার চেষ্টা করছিল 3 হেভি সুটকেস, 3টি ভারী সুটকেস বহন করার চেষ্টা করতেছিল। অর্থাৎ আমি একজন মানুষকে দেখলাম যে 3টি ভারী সুটকেস বহন করতে চেষ্টা করতেছিল। আ ইয়াং লেডি, একজন যুবতী তরুণী, ওয়াজ সিটিং, বসেছিল অন আ বেঞ্চ, একটি বেঞ্চে। অর্থাৎ একজন যুবতী মহিলা একটি বেঞ্চে বসেছিল। উইথ, সাথে কি সাথে নিয়ে বসেছিল? উইথ হার লাগেজ, তার লাগেজ নিয়ে অ্যাট ওয়ান কর্নার, এক পাশে। শি ওয়াজ রিডিং আ ম্যাগাজিন, সে একটি ম্যাগাজিন পড়তেছিল। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, অ্যান্ড আই, এবং আমি, আই স্টুড, দাঁড়িয়েছিলাম, নিয়ার আ নিউজ পেপার স্টল, একটি নিউজ পেপার স্টলে, সংবাদপত্রের দোকানে দাঁড়িয়েছিলাম। টকিং, কথা বলতেছি, অ্যান্ড ওয়াচিং, এবং দেখতেছি। দ্য ক্রাউড অ্যারাউন্ড, অর্থাৎ ওই ভিড়ের চারপাশে কথা বলতেছি এবং দেখতেছি। সুন, শীঘ্রই, মাই ফ্রেন্ডস ট্রেন, আমার বন্ধুর ট্রেন, স্টার্টেড, শুরু করেছিল, টু লিভ, ছেড়ে যাওয়ার জন্য যাত্রা শুরু করেছিল। অ্যাজ দ্য ট্রেন হুইসেল, যখন কি ট্রেন হুইসেল দিয়েছিল, হি পিকড আপ, সে তুলে দিয়েছিল, হিজ সুটকেস, তার সুটকেস, সে তার সুটকেস তুলে নিয়েছিল, অ্যান্ড উই সেইড, এবং আমরা বললাম, গুড বাই, বিদায়, টু ইচ আদার, আমরা একে অন্যকে বিদায় জানালাম। তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।